আজকে ঘুরতে গিয়েছিলাম বিজয় মেলায়। যেহেতু মাসটা বিজয়ের মাস, তাই হলো বিজয় মেলা বসেছিল। এটা ছিল কেবি স্কুল, ভৈরবের পাইলট মডেল কেবি স্কুল। তো আমরা এদিকে চলে আসছিলাম। প্রাইভেট বিকেলবেলা প্রাইভেট ছিল 2টা থেকে 3টা, তো প্রাইভেট শেষ করে তারপর হলো আমরা এখন বের হয়ে গেলাম। তো এখানে হলো মাহমুদ আর আমি ছিলাম। তো মিম আসবে, মিমের জন্য অপেক্ষা করতেছিলাম যে ও কখন আসবে। তো মিমের একটু লেট হইতেছিল, তাই দুজনে দাঁড়ায় দাঁড়ায় একটু ঢং ঢং করতেছিলাম এই আর কি। এরপর মিমের জন্য অপেক্ষা করতেছিলাম, ও অনেকটাই লেট করছে, ওরে মন চাইতেছিল মাইর দেওয়ার জন্য। তো আমরা একটু ভিতরে গেছি, ও আয়সা বলে আমি কতক্ষণ ধরে দাঁড়াইছিলাম, তোরা এখনও আসলি না কেন? আমি ওমকে ও মাই গড, আমরা আয়সা হলো তোমার জন্য কতক্ষণ দাঁড়াই রয়েছি আর তুমি এখন আসতো। এরপর হলো আমরা একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছি বাজারের ভিতরে। আর সবচেয়ে কষ্টের একটা বিষয় কি, সবসময় কি আমি এভাবে ছোটোই থাকবো? সবাই শুধু খালি আমার কোলে নিয়ে যায়, ভাই কিচ্ছু করার নেই, কি আর বলবো। এরপর আজকে ছিল বুধবার, যেহেতু অনেক বাজারের ভিড় ছিল, লোকজনের ভিড় ছিল, ঠেলতে ঠেলতে তো আমরা তো এই যে কেবি স্কুলের সামনে চলে আসলাম। তো এরপর এই যে আমরা এন্ট্রি নিচ্ছি এখন মেলার ভিতরে। মেলার ভিতরে এন্ট্রি নিয়ে তো আই এম তো অবাক, কারণ মেলার ভিতরে কোনো রকম মানুষ নাই। এটা কিভাবে সম্ভব? কারণ হলো এই মেলায় রাত্রে হলো কনসার্ট হয়, তাই রাতের বেলা অনেক বেশি মানুষ হয়। আর আমাদের পরিবার থেকে তো রাতের বেলা আমাদের আসতে দিবে না। যেহেতু আমি হলো এই বিকেলবেলায় আসছি, আমি বিকেলবেলায় বলছি, তাই আমার হাজবেন্ড বলছে না যাওয়ার দরকার নেই, অনেক বেশি মানুষ এবং মেলায়। তারপর হলো আজকে বাজারের দিন, তোমার তো করে যাওয়ার দরকার নেই, এটা বলছে। তো তারপরও আসলাম, কারণ সবাই আসতেছিল, বান্ধবীরা, আমার কি একা একা ভাল লাগে। তো আয়সা দেখি মেলায় কোনো মানুষ নাই, নাগরদোলায় শুধু শুধুই দুলতাছে, কারণ নাগরদোলায় মানুষ নাই কোনো। নৌকাটা এখানে নিরিবিলি বসে রয়েছে, মানে নৌকায় পার হবে এরকম কোনো মানুষ নাই। এখানে সুন্দর একটা ডেকোরেশন করেছিল বিজয় মেলা দিয়ে, এখানে সবাই একটু পিক টিক তুলে আর কি। এরপর এই যে কনসার্টের জন্য এখানে আয়োজন করা হয়েছিল, রাতের বেলায় এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং কনসার্ট হয়। এই দিনটা কিন্তু আমাদের অনেক গর্বের একটা দিন, কারণ এই দিনটা আমাদের দেশটা মানে কি বলবো বিজয়ের পেয়েছিল হাতে, তো অনেক বেশি। এখানে হলো এই যে মুক্তিযোদ্ধা কর্নার, মানে মুক্তিযোদ্ধা যারা শহীদ হয়েছিল তাদের জন্য সুন্দর ছবি দিয়ে এটা ডেকোরেট করা হয়েছে। যাই হোক, পুরা মাঠটাই শুধু খালি আর খালি ছিল, লোকজন ছিল না একদমই। এক হিসেবে ভালোই হয়েছে, ভালোভাবে সব কিছু দেখতে পাচ্ছে এবং ঘুরতে পারছে, কারণ মানুষের ভিড় থাকলে অনেক বেশি ধাক্কাধাক্কি হতো আর কি। এখানে সুন্দর সুন্দর কিছু পেন্টিং ছিল, সেটা হলো গাছের পেন্টিং। এগুলো অনেক বেশি সুন্দর ছিল, লাইটিং ছিল, কিন্তু দামটা একটু বেশি। তো আমি ভাবলাম পরীক্ষার পর নিজের কাছে কিছু কাচের বোতল আছে, তাতেই আমি পেন্টিং করব, কী কারণে এত দাম দিয়ে এগুলো কিনতে যাব। সামান্য রং কিনে এভাবে আর্ট করছে। তো এরপর হলো কলেজের মামার ঝালমুড়ি, এখানে দেখি মামা চলে আসছে, কারণ সে অনেক বেশি পরিচিত, কারণ সে জিল্লুর রহমান কলেজেরই মানে ঝালমুড়িওয়ালা মামা বলি। তো এই বাসের নিচটা কিন্তু আমরা এক একজনে আসছি। তো এখানে মাহমুদ আর আমি ভিডিও করতেছিলাম, আর ও আমার মোবাইলটা থাবা দিয়ে ফেলে দেওয়া ধরছিল। ওরে বলছি তোর জামাইকে আমার মোবাইল কিনে দিবে, তুই ফেলে দিলে। এরপর এই যে একবার কনসার্টের যে জায়গায় মানে কনসার্টটা হয় ওদিকের কাছাকাছি চলে আসলাম, আর এখানে অনেক রকম পিঠা ছিল, টক দই ফুচকা ছিল। কারণ হলো মেলায় এসে এগুলো অনেক বেশি ধুলাবালি এবং স্বাস্থ্যকর খাবার না, তাই আমরা সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। এখানে কিছু মাটির হাঁড়ি পাতিল ছিল, তো একটা মগ জিজ্ঞেস করলাম, দাম বললো 150 টাকা। আমি বললাম 100 টাকায় দিবেন? সে বললো না 100 টাকায় দিব না। তাহলে আর মেলায় থেকে কিছু নেওয়া হলো না, আবার বিজয় মেলার কোনো স্মৃতিও থাকলো না। যাই হোক, এরপর মেয়েদের দেখেন কসমেটিকের দোকানে কি প্রচুর পরিমাণে ভিড়, কি বলবো ভাই। যেহেতু কসমেটিক আগের মতো পরা হয় না, তাই কিনিও না। এখান থেকে 2টা শুধু ক্লিপ নিচ্ছিলাম। আর এখানে বান্ধবী দেখতেছিল যে কি নিব, আমাকে বলতেছে যে গিফট করি। ও বলতেছে যে কিছু দিব তোদের, এটা বলতেছিল। আমি বলি কিছু পড়ি না, শুধু শুধু নিয়ে কোনো লাভ নাই এই আর কি। তো এখানে ও হিজাব ব্রুজ দিতেছিল, যে এগুলো সানগ্লাসেস ছিল। তো এই ইয়াগুলো কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। তো আমাদের দুজনকে 2টা গিফট দিল, মানে 3জনেই কিনলাম। অনেক সুন্দর ছিল এগুলো। ওরা ব্ল্যাক কালার নিচ্ছিল, কারণ আমার ব্ল্যাক কালার আছে, তাই আর আমি নেওয়া হলো না। এখানে বাচ্চাদের ট্রেনের খেলা চলছিল আর কি। তো এইগুলা দেখে আমরা অনেকেই বেশি মানে ভালো লাগতেছিল। এরপর এই যে নৌকার এগুলো শুরু হয়ে গেছে, নৌকায় উঠবে আর চিল্লাচিল্লি করবে, গলার বাঁশ পিটাইয়ে পিটাইয়ে আর কি। তো বিকেলবেলা এরপর দেখি প্রায় মানুষ হয়ে গেছে, আছরের আজান দিয়ে দিছে, এখন প্রায় মানুষ এখন আসতেছে, মানে সন্ধ্যার দিকে আসা শুরু করছে। আর এখানে ওই যে লাইটিং জ্বালিয়ে দিছে। তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম, কারণ আমরা এখান থেকে বের হয়ে আমরা নতুন একটা জায়গায় খাওয়া দাওয়া করতে যাব। ভিডিওটা বড় হয়ে যাবে দেখে আমি দিলাম না, এটা নিয়ে আমি একটা রিভিউ দিব। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ।